ক্লিনিকে যে যখন ওটিতে অপারেশন চলছিল ওই সময় ওটিতে নিয়ে যাওয়ার পরে আমার বাচ্চা তারা তৎক্ষণিক মানে এটা আমাকে পরিবর্তন করে অন্য বাচ্চা আমাকে দিয়েছে। আমি মোহাম্মদ সুলাইমান হোসেন সুমন, আমার বাসা দশনা আজিমপুর। গত 20 রোজায় আমার ওয়াইফ মোসাম্মদ মুনিয়া খাতুন তার সিজারে ব্যথা ওঠে, তাকে সিজার করার জন্য আমি মা শিশু হসপিটালে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে এমন অবস্থায় ওটিতে সিজার চলাকালীন অবস্থায় আমার স্ত্রীকেও নিয়ে যাওয়া হয় ভিতরে। গিয়ে আমার স্ত্রী দেখে সেখানে একটা সিজার হচ্ছে, অলরেডি একটা বাচ্চা আছে এবং একটা রোগীর অপারেশন চলছে। তো সেই অবস্থায় আমার স্ত্রীকেও সিজার করা হয়। হওয়ার পরে নার্স আমাকে বলে আপনার বাচ্চা অসুস্থ, আপনার বাচ্চার এই ওষুধগুলো আনতে হবে, আপনি ওষুধগুলো নিয়ে আসেন। আমি ওষুধ আনতে যাই, আনার পরে আমার স্ত্রীকে আমার ওষুধগুলো দিই। দেওয়ার পরে আমার স্ত্রীকে বের করে দেয় ওরা। তার ঘন্টাখানিক পরে আমার বাচ্চা আমাকে দেয় আমার হাতে। দেওয়ার পরে আমি বাচ্চা হাতে নিই। নেওয়ার পরে বাচ্চাটা স্ত্রী আমার এক কলিগের কাছে দিই। দেওয়ার পরে আমি যে প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করার জন্য আমি বাইরে আসি। তাৎক্ষণিক পরে আমার হসপিটালে ফোন আসে, বাচ্চার অক্সিজেনের সমস্যা, বাচ্চাকে ইমিডিয়েটলি বাইরে ডাক্তার দেখাতে হবে। এই অবস্থায় আমি অ্যাম্বুলেন্স নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাই মিলন স্যারকে দেখাবো বলে। মিলন স্যার সেই অবস্থায় আপনার তারাবি নামাজ পড়ছিলেন। আমি অক্সিজেন রাখি গাড়ির মধ্যে বাচ্চাকে রাখার পরে মিলন স্যার আসলেন। আসার পরে মিলন স্যার দেখলেন, দেখার পরে মিলন স্যার বললেন যে বাচ্চার অনেক অক্সিজেন সমস্যা। আমার হচ্ছে দুটো বাচ্চা মেয়ে হয়েছে, আগের বাচ্চাটা মেয়ে হয়েছে, আমার বাচ্চাটাও মেয়ে হয়েছে। তো এখন আমার বাচ্চা ভর্তি সদর হাসপাতালে ভর্তি থাকার কারণে আমার বাচ্চা রাত 3:30টার দিকে মারা যায়। মারা যাওয়াতে আমি বাচ্চা সকালে নিয়ে আসি, আমার ওয়াইফকে একটু দেখাই। দেখানোর পরে 9:30টার দিকে আমি দাফন কার্য ইচ্ছা মনে করে আমি তাকে দাফন কার্যক্রম সম্পূর্ণ করি। তো এইভাবে আমার আজকে 18 দিন হয়ে গেছে। হঠাৎ আমার যে বাচ্চা তারা দিয়েছিল, যে কাপড় চোপড় ন্যাকড়া আমি যেগুলো দিয়েছিলাম সেগুলো আমাকে তারা দেয় নাই। না দেওয়ার পরে আমার তখন সন্দেহ হয় যে এই বাচ্চার ন্যাকড়া কাপড় আমার নাই, এটা আগের বাচ্চা। আমি আমার এই 17-18 দিন আমার স্ত্রী সেমন অসুস্থ ছিলেন, জ্ঞানহীন অবস্থায় ছিলেন। আমি সেই সমস্ত কাপড় চোপড় এক জায়গায় রেখে দিয়েছিলাম। পরবর্তীতে কালকে সন্ধ্যাবেলা আমার স্ত্রী যে কাপড় চোপড় গুছাতে গেছে, গিয়ে ওই তেনা ন্যাকড়া দেখতে পান। এবং আমার স্ত্রী প্রশ্ন করেন আমাকে যে এই তেনা তুমি কোথাতে পেলে? আমি বললাম এই তেনা সমেত বাচ্চা আমার হাতে দিয়েছিল, আমি এই তেনা তো সে বাচ্চা কালে পেয়েছি। তখন আমার স্ত্রী বলছে আমাকে যখন ওটির মধ্যে ঢুকাচ্ছে তখন ওটিতে অপারেশন চলছে এবং এই তেনাটা আমি আর একটা বাচ্চার গায়ে জড়ানোর অবস্থায় দেখেছি। তো এই বাচ্চা তো খালি আমার নাই, এ বাচ্চা অন্যজনের বাচ্চা আমাকে দেওয়া হয়েছে। আর ওই দিন ওখানে 2টা অপারেশনে একসাথেই হচ্ছিল ওটিতে এবং দুটোই মেয়ে হয়েছে। এটা ডাক্তার অপারেশন করেছিল হচ্ছে শিমু ম্যাডাম, তারপরে হচ্ছে আপনার ডাক্তার নাজমুল, তারপর ডাক্তার মমিন। আমি ওনাদের কাছে পরক্ষণে যোগাযোগ করেছি। যোগাযোগ করার পরে আমি বললাম আমার বাচ্চা যখন আপনারা অপারেশন করলেন তখন কি কোনো সুস্থ ছিল না অসুস্থ ছিল? বলছে না বাচ্চা সুস্থ ছিল। তখন আমি ওনাদেরকে প্রশ্ন করলাম আমার বাচ্চা তো মারা গেছে। তখন ওনারা হতভঙ্গ হয়ে গেছে। হতভঙ্গ হয়ে যাওয়ার পরে আমি পরে নসিবি মেনে নিয়েছিলাম, কিন্তু পরবর্তী এই ঘটনার ইয়েতে আমি তৎক্ষণিক হসপিটালে কালকে গত 10:30টার দিকে যোগাযোগ করি। ম্যানেজার স্যারকে বললাম যে স্যার আপনারা একসাথে যে বাচ্চা দুটো সিজার করেছেন সেই বাচ্চা মহিলার আমার তথ্য দেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার, আমি যোগাযোগ করবো। এই বলে তারা তখন তো কোনো তথ্য আমাকে দিতে পারলো না। আমি বললাম আপনারা সিজার করেছেন, কোনো তথ্য দিলেন না আমাকে, আমি আইনের পদক্ষেপ নেব। আমি আমার এইভাবে আমি এসছি, এখন থানায় আসছি। আমি থানায় স্যারকে আমার অভিযোগটা জানাবো, আমার বাচ্চাকে চেঞ্জ করা হয়েছে। পরে যখন আমি ওখানে একটু চেঁচামেচি করি, আমি এক নার্স তখন আমাকে টাচ করে যে স্যার এনার তথ্য লাগে না, এনা হচ্ছে ম্যানেজারের আত্মীয়। আমার আত্মীয় হলে তো তার তথ্য থাকবে, কিন্তু সে তথ্য আমাকে দিতে পারে নাই সঠিক। তৎক্ষণে আমাকে বলছে আপনি আজকের পরের দিন সন্ধ্যের দিকে আমার সাথে নিরিবিলি যোগাযোগ করেন। কে বললো? এটা বললো হচ্ছে ম্যানেজার, মা শিশু ক্লিনিকের যে ম্যানেজার আছে বর্তমানে, সায়ন তার নাম। এখন আমি সুষ্ঠু তদন্ত চাই, সুষ্ঠু বিচার চাই।